ওয়েদার আপডেট দিকে নজর রাখবো। গায়ে গরম জামা কিন্তু গায়েব শীতের আমেজ। নিম্নচাপের জেরে লোপাট বঙ্গে ঠান্ডা আবহাওয়া। রাতারাতি 3 ডিগ্রি বাড়ল রাতের তাপমাত্রা। আজ থেকে বৃষ্টির উপকূলে, কাল বৃষ্টি হতে পারে 4 জেলায়। আজ সোমবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়। আবহাওয়ার খবরের দিকে নজর রেখেছি আমরা। ইতিমধ্যেই শীতের আমেজ প্রায় গায়েব। রাতের তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে এবং যেটা জানা যাচ্ছে এই আবহাওয়া আগামী বেশ কয়েকদিন থাকবে। অন্তত সোমবার পর্যন্ত এইরকম একটা আবহাওয়া থাকবে, তারপর ধাপে ধাপে তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু যে পরিস্থিতি এখন রয়েছে তাতে শীতপ্রেমী বাঙালির মন বেশ খারাপ। কথা বলবো অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়নের সঙ্গে কথা বলবো। তার আগে জানিয়ে রাখি আপনাদের, শীতের আমেজ একেবারে গায়েব বলা যেতে পারে। নিম্নচাপের জেরে লোপাট হয়েছে বঙ্গের ঠান্ডা আবহাওয়া। অয়নের কাছে চলে যাব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। অয়ন, বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার পাশাপাশি নিম্নচাপের জেরে শীতপ্রেমী বাঙালির মন এখন খুবই খারাপ। কি বলছে আবহাওয়া দপ্তর? কবে থেকে শীতের আমেজ আবার ফিরবে? আইলি, প্রথমে বলে রাখা দরকার যে এটা আর নিম্নচাপ বা গভীর নিম্নচাপ নেই। আজকে ভোর 4:40 ফেঞ্জল নামে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে মধ্য দক্ষিণ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মাঝামাঝি একটি জায়গায়। এখনও পর্যন্ত এর অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে। নির্দিষ্ট কোন উপকূলে এর ল্যান্ডফল তা এখনও পর্যন্ত খুব একটা পরিষ্কার নয়, কারণ আগামী প্রায় আরও 24 ঘন্টা সমুদ্র পৃষ্ঠে শক্তি সঞ্চয় করবে। তবে খুব বেশি শক্তি সঞ্চয় করতে পারছে না ফিঞ্জল। তার সবথেকে বড় কারণ এই মুহূর্তে সমুদ্র পৃষ্ঠের যে উষ্ণতা তা অত্যন্ত কম, ফলে পর্যাপ্ত জলীয় বাষ্প টানার সুযোগ এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফেঞ্জলের কাছে থাকছে না। সে একটা কম শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে ল্যান্ডফল করতে চলেছে, যার সর্বোচ্চ সম্ভাব্য গতি হতে পারে বড়জোর 70 থেকে 75 কিলোমিটার। কিন্তু এর পরোক্ষ প্রভাব হিসেবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে। পরশু রাতের তাপমাত্রা 18 আর গতকাল রাতের তাপমাত্রা 21 এবং আজকে সকালে এখন এই ভোরের দিকে গত কয়েকদিন ধরে যে হালকা শীতের পোশাক প্রয়োজন হচ্ছিল তার প্রয়োজন হচ্ছে না। উল্টে একটা অস্বস্তি যত সময় গড়াবে, যত বেলা বাড়বে তত বাড়বে, কারণ বাতাসের জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আজকে বেলা 2টো নাগাদ বাড়তে বাড়তে 96% পৌঁছবে। অতএব শীতের পথে বাধা, যে বাধার আগাম পূর্বাভাস জি 24 ঘন্টা জানিয়েছিল তার দর্শকদের, সেই পূর্বাভাসই সত্যি হলো। আজ থেকেই উপকূলের জেলাতে হালকা বৃষ্টি, কাল থেকে বৃষ্টির পরিমাণ আরও সামান্য বাড়বে। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। আর শীতপ্রেমীদের একেবারে হতাশ না করে একথা বলাই যায় যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আবার নামতে শুরু করবে তাপমাত্রা এবং ডিসেম্বরের 9 তারিখের পর থেকে ফের জাঁকিয়ে শীতের আমেজ গোটা বঙ্গে। অতএব সাময়িকভাবে কিছুটা হতাশ হলেও শীতপ্রেমীদের জন্য ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ভালো খবর আসছে। একেবারেই অয়ন, অর্থাৎ একদিকে যেমন যেটা দেখছি আমরা যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তেমন আশার কথাও জানিয়ে রাখছে আবহাওয়া দফতর যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা আবারও ধাপে ধাপে কমতে শুরু করবে। তাই খুব একটা মন খারাপের প্রয়োজন নেই। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।